আলাইকুম। সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট কন্টিনিউয়াস মানে কোনো কাজ অতীতে চলছিল বোঝালে সেটি আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন আমরা অতীতে আমরা কোনো একটা সে ঘুমাচ্ছিল, অতীতে সে ঘুমাচ্ছিল অনেকক্ষণ ধরে, সেটাই হচ্ছে আমার, সেটা চলছিল অনবরত, যেটা চলছিল সেটাই হয়ে যাবে আমার কন্টিনিউয়াস। আর যেহেতু অতীতে চলছিল সেজন্য সেটি হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। এখন আমি কিভাবে চিনব? আমি যখন দেখব যে যে কাজটা থাকবে, বাংলা বাক্যে যে কাজটা থাকবে, সে কাজের শেষে থাকবে তে ছিল, তে ছিলাম, ছিলাম। যেমন আমরা বলি খাচ্ছিলাম, যাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, যেমন এটা আমরা শুদ্ধ করে বলি সেরকম। আবার আমি বলছি করছিল, ঘুমাচ্ছিল, করছিল, দৌড়াচ্ছিল, হ্যাঁ, এরকম আঁকছিল। এগুলি হচ্ছে আমার, এটা যখন আমি দেখব তখনই আমি বুঝবো যে এটা আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্সে শুধুমাত্র ল বা লাম থাকে, কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে দুটো জিনিস থাকে, তে ছিল থাকে, তে ছিলাম থাকে, ছি আবার লাম থাকে, দুটো থাকে পাস্ট কন্টিনিউয়াসে। আচ্ছা, এখন এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। প্রথমে আমার সাবজেক্ট বসবে, সাবজেক্ট অনুযায়ী আমাকে ওয়াজ অথবা ওয়্যার বসাতে হবে। প্রথমে কি করতে হবে? আমার হি হি সাবজেক্ট যদি আমার সিঙ্গুলার হয়ে থাকে সেখানে আমি ওয়াজ ব্যবহার করে থাকব, আর সাবজেক্ট যদি আমার প্লুরাল হয়ে থাকে তাহলে আমি সেখানে ওয়্যার ব্যবহার করব। আর যে ভাবটা থাকবে তার সাথে আমাকে আইএনজি যোগ করতে হবে। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস, তারপরে আমার কি হবে? অবজেক্ট, বাকি অংশ। তাহলে আমি পেলাম সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার যোগ ভার্বের সাথে আইএনজি যোগ অবজেক্ট। এটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভ ফর্ম। আর আমার নেগেটিভ ফর্মে হবে সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার, তার সাথে শুধুমাত্র আমার নট লেগে যাবে। তারপরে আমার কি হবে? ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট। আর যখন আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আমি প্রশ্নবোধক করব, তখন শুধু আমরা যেমন বলছি যে বৃষ্টি কি হচ্ছিল, বৃষ্টি কি হচ্ছিল, এই কিটার জন্য, এই কিটা আমার প্রশ্নবোধক, এই কিটা আমার ইংরেজি হয়ে যাবে ওয়াজ ওয়্যারটা আমার প্রথমে চলে আসবে, তারপর আমার সাবজেক্ট, তারপর আমার ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। এখন আমি একটা জিনিস দেখাচ্ছি, ট্রান্সলেশন আমি যাচ্ছি। যেমন আমি বলছি তিনি নদীতে গোসল করছিলেন, দেখেন আমার এই কোর আবার ছিলেন, দুটো দুটো ভার্ব আছে, সেজন্য আমাকে কি করতে হবে? সেজন্য এটা হবে আমার পাস্ট কন্টিনিউয়াস। আমার পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে, আমাকে প্রথমে দেখতে হবে আমার হি আছে, সেজন্য আমাকে ওয়াজ নিয়ে আসতে হবে। তারপর আমার গোসল করা হচ্ছে বেদ, কিন্তু আমি যখন এটাকে আইএনজি যোগ করব তখন আমার ইটা বাদ হয়ে যাবে, ইটা বাদ হয়ে আমার আইএনজি যোগ করতে হবে। তাহলে তিনি গোসল করছেন, হি নিয়ে চলে আসলাম, হির সাথে আমি আনবো ওয়াজ, হি ওয়াজ। আমার যেহেতু সাবজেক্টটা আমার সিঙ্গুলার, হি ওয়াজ, আর গোসল করা হচ্ছে বেথ, বি এ টি এইচ ই, কিন্তু আমি যখন আইএনজি করব তখন এই ইটা বাদ হয়ে যাবে, বেথিং, হি ওয়াজ বেথিং হয়ে গেল। আমার অবজেক্ট হচ্ছে নদীতে, নদীটার ভিতরে, এই ভিতরে ইংলিশ হচ্ছে ইন। আর যেহেতু নদীটাকে, পৃথিবীতে তো অনেক নদী আছে, কিন্তু এই নদীটাকে নির্দিষ্ট করা হয়েছে, সেজন্য এখানে দা হবে, ইন দা রিভার। আর এটাকে যখন আমি নেগেটিভ করব তখন আমি বলবো হি ওয়াজ নট বেথিং ইন দ্য রিভার। আর যখন আমি এটাকে প্রশ্নবোধক করব, তিনি কি নদীতে গোসল করছেন, ওয়াজ হি বেথিং ইন দ্য রিভার, শুধুমাত্র আমাকে কি করতে হবে? প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে, ওয়াজ ওয়ার্ডটা আগে নিয়ে চলে আসতে হবে। বৃষ্টি হইতে ছিল, তে আছে, ল ছিল আছে, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস। আর আমার যখন সাবজেক্ট থাকবে না তখন আমি সেখানে ইট নিয়ে আসবো,
এই ইটের জন্য আমার ইটের সাথে আমার আনবো ওয়াজ, ইট ওয়াজ। রেইন, রেইন হচ্ছে এখানে রেইন কিন্তু বৃষ্টি হওয়া, এটা কিন্তু ভার্ব। রেইন তার সাথে আমার আইএনজি যোগ হয়ে যাবে, ইট ওয়াজ রেইন। আর এটাকে যখন আমি নেগেটিভ করব, ইট ওয়াজ নট রেইনিং। আর যখন আমি প্রশ্নবোধক করব, ওয়াজ ইট রেইনিং, তখন আমাকে কোশ্চেন মার্ক দিতে হবে। তারা মাছ ধরিতেছিল, এতে আছে আবার ছিল আছে, তার মানে আমার এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই দের জন্য আমি নিয়ে আসবো অয়া, দে অয়া। আচ্ছা, এখন জানেন, আমরা জানি মাছ যখন, ফিশ হচ্ছে মাছ, এই ফিশটা যখন নাউন হবে তখন এটা মাছ হবে, ফিশ। আর যখন আমি মাছ ধরা বলবো তখন সেটা ভার্ব হবে, ফিশ, তখন সেটা ভার্ব ফিশ হবে। নাউন হবে শুধু মাছ তার, আর মাছ ধরাটা তখন হয়ে যাবে ভার্ব ফিশ। তখন দে ওয়ার ফিশিং, ফিশের সাথে আমি কি করব, আইএনজি যোগ করে ফেলবো, ফিশিং, কারণ এখানে ফিশটা ভার্ব হিসেবে আমি নিয়েছি, এজন্য আমি এটাকে আইএনজি যোগ করেছি, দে ওয়ার ফিশিং। আবার বলছি, তারা মাছ ধরতে ছিল না, দে আর নট ফিশিং, তারা কি মাছ ধরতে ছিল, ওয়ার দে ফিশিং। ওয়ার যেহেতু নিয়ে আগে চলে আসছে প্রশ্নবোধক, অবশ্যই আমাকে কোশ্চেন মার্ক দিতে হবে। আবার আমি বলছি, রিনা ছবি আঁকতে ছিল, এই রিনা, এই রিনার সাথে আমি নিয়ে আসবো ওয়াজ। এই যে আমার দুটো ভার্ব আছে, তে আছে, ল আছে, ছিল আছে, সেজন্য আমার এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। এই যেটা ভার্ব থাকবে, আমার আঁকা হচ্ছে ড্র, এই ড্রর সাথে আমি আইএনজি যোগ করব, রিনা ওয়াজ ড্রয়িং। এখানে কিন্তু একটি ছবি কথাটা লেখা নাই, একটা মানুষ যখন এক ছবি আঁকে, একটাই ছবি আঁকতে পারে, একসাথে অনেকগুলো ছবি আঁকতে পারে না। আর এই যেহেতু এখানে ছবি, এই ছবিটা গোনা যায়, সেজন্য অবশ্যই আমাকে একটা আর্টিকেল ব্যবহার করতে হবে, রিনা ওয়াজ ড্রয়িং আ পিকচার। আমার এ কথাটা না থাকলেও কিন্তু আমাকে দিতে হবে আ পিকচার। রিনা ছবি আঁকিতে ছিল না, রিনা ওয়াজ নট ড্রয়িং আ পিকচার। রিনা কি ছবি আঁকিতে ছিল, ওয়াজ রিনা ড্রয়িং আ পিকচার। সে তারপর আমি কোশ্চেন মার্ক দেব। হ্যাঁ, এই কি ইংলিশটাই কিন্তু আমার ওয়াজ ওয়ার। তাহলে আশা করি আপনারা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পেরেছেন। পাস্ট মানে হচ্ছে যেটা অতীত, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে যেটা অতীতে অনবরত চলছিল, সেটাই হয়ে যাবে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি শুধুমাত্র কাজের শেষে আমি দেখব, তে ছিল, তে ছিলাম, ছিলাম, করছিলাম, করছিল, ঘুমাচ্ছিল, এগুলি হয়ে যাবে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স চেনার একটা উপায়। আর আবারও আমি স্ট্রাকচারটা আবারও একবার বলছি, প্রথমে সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার, ভার্বের সাথে আইএনজি যোগ অবজেক্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাকে লাইক শেয়ার করে, সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে আপনাদের।